এই সুমি এই নাও। বাবা আরে কুচে মাছ। তুমি এরকম কেন করো বলো তো? ঠিক আছে তুমি মাছ নিয়ে আসো, তাহলে ভালোভাবে বলো। দাও না শোনা একটু দিচ্ছি। রান্না করে সুন্দর করে। তোমার শুরু হয়ে গেছে, এই যে আমি বাড়ি আইছি আর তোমার শুরু হয়ে গেছে। এরকম করছো কেন? নাও। কি বলবো, আমি পারবো না। শোনো, কতদিন তোমার হাতে রান্না খাই না বলো তো? ঠিক আছে আমি রান্না করে দেব, কিন্তু একটা শর্ত আছে। তুমি কাউকে বলো কুটে বেছে ভালো করে ধুয়ে দিতে আমাকে, ঠিক আছে? আমি তাছাড়া আমি তাহলে এক পারবো কাজ না। করি, দিদিকে বলে। তুমি সে যাকে বলবা বলো, আমাকে কুটে বেছে দিলে আমি তবেই রান্না করে দেবো। ঠিক আর আছে। তুমি কোথায়, মানে কি বলবো, এতদিন তুমি মানে কি দিদি একটু কুটে দে না। ভাই না, আমি তাহলে দিদির কাছে প্রত্যেকদিন নিয়ে শুরু যাচ্ছি। হয়ে গেল একেবারে। ঠিক আছে যাও, তাড়াতাড়ি করে নিয়ে আসো, আমি তবেই রান্না করে দেবো বলে দিলাম। তো দেখো এইদিকে দিদিকে মাছ কুটতে বসিয়ে দিয়েছি, কারণ এই মাছ কোটা আমার দ্বারা সম্ভব না, ঠিক আছে? তো এইদিকে দেখো এই মাছ কোটার সময় কিন্তু একটু পরিষ্কার ন্যাকড়া লাগে, কারণ এই মানে কাপড় লাগে, ওই কাপড়টা দিয়ে বেশ ভালো করে টেনে খোসাটা ছাড়িয়ে নিতে হয়। তো এইদিকে দিদি দেখো ভালো করে খোসা বেশ ভালো করে ছাড়িয়ে নিয়ে আমাকে কুটে বেছে দেবে, আর এইদিকে আমি রান্নাঘরে জিনিসপত্রগুলো গুছিয়ে নিই, যেটা যেটা লাগবে রান্না করতে। ঠিক আছে, ভালো করে তাড়াতাড়ি করে কুটে বেছে দাও। হ্যাঁ, আমি রান্নাঘরে গেলাম। তো দেখো এইদিকে আমি রান্নাঘরে চলেই এলাম। ঠিক আছে, আজকে রান্না হবে কুচে মাছের ঝাল। আর তোমাদের দাদা ভাই কুচে মাছ খেতে এত ভালোবাসে, আর এতদিন তো আমি বাড়িতে ছিলাম না, এবার আমার হাতে রান্না খাওয়ার জন্য সেই কাল থেকে উঠে পড়ে লেগেছে। তো আজকে তো রান্না করেই দিতে হবে, ওর জন্য দেখো কুচে মাছও নিয়ে এসেছে, আর আমিও রান্নাঘরে চলে এলাম। আর এই কুচে মাছ রান্না করতে কি কি লাগে চলো এক এক করে সব কিছু আমি গুছিয়ে নিই। এইদিকে দেখো প্রথমে নিয়ে নিয়েছি রসুন, তারপরে আদা, পেঁয়াজ, সঙ্গে আরও কিছু আছে, তো একসাথে সমস্ত কিছু পেস্ট করে নেব। তো এইদিকে দেখো প্রথমে আমি নিয়ে নিয়েছি রসুন, তারপরে দেখো আদা, তারপরে যে যে গোটা পেঁয়াজ, সঙ্গে দিয়ে দেব শুকনো লঙ্কা, এই যে পরিমাণ মতন শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর তার সঙ্গে আমি দিয়ে দেব হচ্ছে জিরা, আর হচ্ছে এই যে গরম মশলা একসঙ্গে দিয়ে এই মশলাটাকে এবার বেশ ভালো করে পেস্ট করতে হবে। এই যে এখন আমি মশলাটা পেস্ট করে নিই। তো এইদিকে দেখো মশলা আমার পেস্ট করা হয়ে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। এই দেখো মাছ, আর এই মাছ কিন্তু ভীষণ উপকার খাওয়া, বুঝতে পেরেছো? তো যাই হোক, এবার আমি মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিই। এইদিকে আমি কড়াই গরম বসিয়ে মাছে এবার বেশ ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিই। হ্যাঁ, আর এই মাছ আমার বর কিন্তু ভীষণ ভালো খায়, আর ভালো করে না রান্না করলে ও আবার একদম খ্যান খ্যান করতেই থাকবে। ওর জন্য দেখো আজকে বেশ ভালো করে আমি কুচে মাছের ঝাল রান্না করব। এই যে লবণ হলুদ দিয়ে এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নিই। এইদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে, এবার আমি গরম কড়াইতে তেল দিয়ে দিই। এই যে এবার আমি তেল দিয়ে বেশ তেলটাকে ভালো করে গরম করে তারপরে মাছগুলো সুন্দর করে ভেজে নেব। এদিকে দেখো তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে, এবার আমি এই গরম তেলে মাছগুলো একে একে দিয়ে দিই। এই যে এবার এই মাছগুলো একটু বেশ ভালো করে ভেজে নিই। দেখো মাছগুলো বেশ উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে, তার জন্য এই যে আমি বেশ ভালো করে উল্টে দিলাম। আর এই মাছ কিন্তু খাওয়া খুবই উপকার, আমি বলে দিলাম। তোমরা সবাই জানো, যারা যারা খাও তারা জানো যে এই মাছ খাওয়া যে কতটা উপকার, যারা খায় তারাই জানে। তো এইদিকে দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর এই মাছে এত তেল হয়েছে বলার মতন না, মাছটা কিন্তু প্রচুর তেল হয়েছে, যার জন্য দেখো একটুও তেল টানিনি। আর তেল কতটা ছেড়েছে দেখো, এই যে আমার মনে হয় এই তেলেই রান্না হয়ে যাবে, বুঝেছো? এক্সট্রা করে আর তেল দিতে হবে না। এই যে এবার আমি একে একে মাছগুলো তুলে নিই। তো এইদিকে দেখো আমার মাছ ভাজা তোলা হয়ে গেল, এবার আমি ফোড়নটা দিয়ে দিই। তেল কিন্তু একদমই দেওয়া লাগেনি, হ্যাঁ, যেটুক তেল আছে আমার হয়ে যাবে ভালোভাবে। তো এবার আমি ফোড়নে দেবো এই যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, আর তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতন কুচানো পেঁয়াজ, কারণ আমি কিন্তু পেঁয়াজ কিন্তু আগেই পেস্ট করে নিয়েছি কিছুটা। এই যে এখন পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে তারপরে মশলা দেব। তো এদিকে দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিই। এই যে মশলাটা দেওয়া হয়ে গেল, এবার মশলাটা বেশ সুন্দর করে আস্তে আস্তে নেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে।
তো এইদিকে দেখো মশলাটাও বেশ ভালো করে সুন্দর করে আমি এখন ভেজে নিয়েছি। এই দেখো, আর মশলা কিন্তু যখন দেখবে প্রায় ভাজা হয়ে গেছে তখন কিন্তু এই মশলা দিয়ে হালকা একটা তেল ছেড়ে দেয়, ঠিক আছে? তখন ভাববে যে মশলাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইদিকে দেখো কি সুন্দর সেন্ট বেরিয়েছে, সত্যি দারুণ সেন্ট বেরিয়েছে। তো এইদিকে তো মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো একটুখানি জল। এবার জলটা দিয়ে মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নেব। এই যে আমি পরিমাণ মতন এই যে জল দিয়ে দিলাম, এবার আমি মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিই। আর এই মশলা কষানোর সময় দিয়ে দেবো একটু পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এই যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটাই কিন্তু বেশ সুন্দর করে ভেজে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে, তাহলেই দেখবে যাই রান্না করবে না কেন তাই কিন্তু খেতে খুবই ভালো হবে। হ্যাঁ, তো এইদিকে দেখো আমি লবণ হলুদ দিয়ে সুন্দর করে মশলাটা এখন এই যে কষিয়ে নিচ্ছি। যখন দেখবো প্রায় কষানো হয়ে গেছে তখন আমি মাছগুলো দিয়ে দেবো। তো দেখো মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, এইবার আমি দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে একটু আবার কষাতে হবে, তো ওর জন্য এখন মাছটা ঢেলে দিই। এই যে দিয়ে দিলাম মাছগুলো ঢেলে। এবার আমি এই মাছ দিয়ে এই মশলার সঙ্গে বেশ ভালো করে একটুখানি কষিয়ে নেব। এই দেখো বেশ ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। এবার আমি একটু মাছটা বেশ ভালো করে কষিয়ে নিই। তো এইদিকে দেখো মাছ কিন্তু বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর সেন্ট বেরিয়েছে, বলার মতন না, দারুণ সেন্ট বেরিয়েছে। তো এইদিকে আমার মাছ কষানো হয়ে গেল, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন একটু জল, ঠিক আছে? আর মাছটা কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে। যারা যারা কুচে মাছ খাও, হ্যাঁ, কুচে মাছ তো সেই দারুণ লাগে, মাংসর থেকেও খুব সুন্দর সুস্বাদু একটা মাছ, ঠিক আছে? আমি অবশ্য খাই কিনা সেটা পরে তোমাদেরকে বলবো, কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু খুব ভালো খায়, ঠিক আছে? তোমাদের দাদাভাইয়ের খুব প্রিয়, ঠিক আছে? তো এইদিকে দেখো এই যে আমি মাছটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দিই। পরিমাণ মতন এই যে আমি জল দিয়ে দিলাম। এবার একটু জালের দরকার, তো যার জন্য একটু বেশি জল দিয়েছি। তো এইদিকে আমি এবার ঢাকনাটা সুন্দর করে বসিয়ে দিলাম। হ্যাঁ, তো চলো এবার আমি তোমাদেরকে কিছু গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিই, ততক্ষণ এটা আমার বেশ জাল হতে লাগুক। চলো। তো এই দেখো প্রথমে তোমাদের সঙ্গে এই চালতে গাছের পরিচয় করিয়ে দিই। এই দেখো চালতে গাছে পুরো চালটা পুরো ভর্তি হয়ে রয়েছে। কি পরিমাণে এবার যে ধরেছে চালটা বলার মতন না। এই যে চালটা আমি ভাবি মানে আচার থেকে শুরু করে টক ডাল এটা সেটা কত কিছুই না খাওয়া যাবে। বাড়িতে গাছ থাকলে না এরকম কত রকম ফল লাগিয়ে বেশ ভালো মন্দ খাওয়া যায়, সেটার বলার মতন না। তো এই যে আমাদের চালতে গাছ প্রচুর পরিমাণে চালতে হয়েছে। এবার চলো তোমাদের সঙ্গে আরও একটা গাছের পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, চলো। তো এই দেখো এইটা হচ্ছে বকফুল গাছ, যেটা কিছুদিন লাগিয়ে আমরা ব্যাঙ্গালোরে গেছিলাম। সেই গাছটা দেখো কত বড় হয়ে গেছে, এই কিছুদিন পরেই মনে হয় ফুল ফুটবে। আর তোমরা তো জানো বকফুল খেতে কত ভালো লাগে, বকফুলের পকোড়া আরও কত কিছু করে খাওয়া যায়। তো যাই হোক এই যে বকফুলটা বেশ সুন্দর বড় হচ্ছে। তো চলো তোমাদেরকে আরও কিছুর সঙ্গে পরিচয় করিয়ে দিই। আসো এইদিকে আসো। এই দেখো আমি লঙ্কা গাছ লাগিয়েছিলাম, তারপরে হচ্ছে বেগুন গাছ লাগিয়েছিলাম, সেইগুলো নিজে সুন্দরভাবে বড় হয়ে গেছে। আর এই একটা পেয়ারা গাছ লাগিয়েছি এখানে। হ্যাঁ, পেয়ারা ছিল যখন আনা হয়েছিল তখন পেয়ারা ছিল, সেই পেয়ারা বড় হয়েছে, বেশ বাচ্চারা খেয়েছে। তারপরে দেখো এই যে ওল গাছ, ঠিক আছে? এই ওল এত বড় বড় হয়, ঠিক আছে? তো এইখানে দুটো গাছ আছে, জানি না দুটো গাছেই ওল ধরেছে কি না, তবে ওই দিকটাও আছে, ওই দিকেরগুলো আর দেখালাম না। তারপরে আমি তোমাদেরকে যেটা দেখাবো এই দেখো এইটা হচ্ছে ব্ল্যাকবেরি, বুঝেছো? মানে এই যে ব্ল্যাকবেরি খেতে এত ভালো লাগে তো বলার মতন না। ব্ল্যাকবেরি কিন্তু প্রচুর ভালো লাগে, আর প্রত্যেকের বাড়ি বাড়ি কিন্তু এখন ব্ল্যাকবেরি গাছ লাগাচ্ছে,
ঠিক আছে, তো চলো তোমাদের সঙ্গে আরও একটা গাছের পরিচয় করিয়ে দিই। এই দেখো, এইটা হচ্ছে চই ঝাল, যেটা মাংসর মধ্যে দিলে কিন্তু মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর তারপরে আবার আম গাছের চই ঝাল কিন্তু খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, তো এই হচ্ছে চই ঝাল গাছ। আর তোমাদের দাদা ভাই আজকে অনেক রকম গাছের বীজ লাগিয়েছে। ঠিক আছে, যেগুলো মানে বীজ থেকে চারা হবে, চারা থেকে বেশ সুন্দরভাবে গাছ তৈরি হবে। তো সত্যি কথা বলতে কি, গাছ লাগাতে কিন্তু খুবই ভালো লাগে। আর সেই গাছে যদি ফল ধরে, সেই ফল তুলে খেতে যে আরও কত ভালো লাগে সেটা তো তোমরা জানোই, যারা গাছের থেকে টাটকা টাটকা সবজি ফল তোলো তারা। তো যাই হোক, আরও দেখো ফুল গাছ লাগানো হচ্ছে, আরও বীজও এনেছে, সেই বীজগুলো লাগালে সুন্দর চারা বের হবে। তো আরও বিভিন্ন ধরনের গাছ আছে, তোমাদেরকে তো পুরোটা এখন মানে দেখাতে গেলে বলেই বোঝাতে পারবো না, মানে শেষই হবে না। আম জাম লিচু কাঁঠাল সমস্ত কিছু গাছ আমাদের বাড়িতে আছে। আরও শাকসবজির গাছ আছে যেগুলো না আমি এখন দেখাতে পারছি না। তো যাই হোক, এরকম মানে এই যে একটা গ্রামে থাকা যে কতটা সুবিধা, অন্তত নিজের হাতে টাটকা শাকসবজি লাগিয়ে তুলে খাওয়া, রান্না করা, সেই সব স্বাদ কিন্তু বেশ দারুণ, তাই না? তো আমার তো খুব ভালো লাগে। তো চলো এবার আমি হচ্ছে রান্নাঘরে যাব। ওইদিকে আবার তরকারিটা প্রায় হতে চললো। হ্যাঁ, এই যে কুচে মাছের ঝাল আমার বর খেতে খুব ভালোবাসে। আর এই কুচে মাছের ঝাল খাবা আর একদম তাজা তাজা বডি বানাবা। ঠিক আছে, মানে তাজা বডি বানাবা, ভীষণ পাওয়ার হয়, মানে শক্তিশালী। কুচে মাছ খাওয়া খুবই উপকার। তো চলো এবার আমি রান্নাঘরের দিকে যাই। তরকারিটা মনে হয় হতেই চললো, দেখি। এ বাবা, ও কি দারুণ সেন্ট বেরিয়েছে, সত্যি খুব দারুণ সেন্ট বেরিয়েছে। হ্যাঁ দেখো, এইখানে টকবক করে ফুটছে আর কি সুন্দর হয়েছে দেখো। কিন্তু এখনও কিন্তু আমার ঝোলটা একটু বেশ ভালো করে কমাতে হবে। হ্যাঁ, আর ঝোলটা একটু মানে জলটা বেশি দিয়েছি, যেহেতু কুচে মাছ, তো কুচে মাছটা একটু জালের প্রয়োজন আছে, সেই কারণে জলটা একটু বেশি দিয়েছি। তো এইদিকে দেখো টকবক করে বেশ ফুটতে মানে রয়েছে, আর একটুখানি ফুটলেই কিন্তু হয়ে যেতে লাগবে। তো দেখো এই যে কিছুক্ষণ জাল দেওয়ার পরে বেশ কি সুন্দর হয়েছে। তো এবার আমি নামিয়ে নিই। এটা বেশ একটু মাখা মাখা না করলে কিন্তু ভালো লাগে না। হ্যাঁ, আর খেতে তো বলেই দিয়েছি মাংসের মতন লাগে। এবার দেখি বরকে ডেকে আমি খেতে দেবো, তো তারপরেই জানা যাবে যে কেমন হয়েছে। এবার আমি আগে নামিয়ে নিই। হ্যাঁ, তো এই যে হয়ে তো গেল, কি সুন্দর সেন্ট বেরিয়েছে। কি করবো, যাই হোক এইদিকে কিন্তু ফাইনালি হয়েই গেল। এবার আমি বরকে ডাক দেবো। তার আগে দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো কি সুন্দর হয়েছে? এই দেখো একদম মাংসর থেকেও কিন্তু একদম দারুণ, বুঝেছো? তো এবার আমি বরকে ডাক দিই ভাতটা বের করে। কি গো, এই যে তাড়াতাড়ি আসো, দেখো তোমার কুচে মাছের ঝাল হয়ে গেছে। এই তো, নাও বসো, বাবা এই নাও, এখানে হাত দাও আর তাড়াতাড়ি খেয়ে বলবা কেমন হয়েছে। হ্যাঁ, এই তো মাথা পুরো খেয়েই ফেলছিলা, কখন রান্না করে দেবো প্রচুর কখন খিদে রান্না পেয়েছে। করে দেবো। এই নাও, দেখো কি সুন্দর রান্না করেছি আজকে। নাও, কি হয়েছে? দারুণ। ও ও বাবা, আমি ভেবেছি যে পুরো কি মনের বললে। মতন হয়েছে, জানো তো? তাই? ঠিক আছে, ভীষণ ভালো। খাও। আমি তো জানি তো তুমি কুচে মাছ খুব ভালো খাও, তার অনেকদিন জন্য পরে আজকে তোমার হাতের রান্না খেলাম। ভালো করে রান্না করেছি। বাহ, আর তোমরাও চাইলে কিন্তু ঠিক এইভাবেই রান্না করবা, খেতে কিন্তু খুব দারুণ লাগবে।